আচ্ছা, আমরা রিপ কখন করব? রিপ করতে হবে দুইটা রাউটারের মধ্যে যখন আমরা কানেকশন তৈরি করব। যেমন মনে করি আমাদের এটার ভিতরে একটা রাউটার আছে, এই রাউটারের মধ্যে একটা সুইচ আছে, সুইচের তো কোনো কাজ নেই, জাস্ট বাড়ানো। তারপর এটার মধ্যে মনে করি এই জায়গায় কিছু একটা এরিয়া আছে, প্লাস আমার এই রাউটারের আবার কিছু এরিয়া আছে, দুইটা এরিয়া আছে, ঠিক আছে। এইটা রাউটার দিয়ে আবার কিছু আছে, ধরলাম একটা পিসি আছে রাউটারের সাথে, এই রাউটারের সাথে একটা পিসি আছে, এই রাউটারের সাথে একটা পিসি আছে, আরও অনেক কিছু থাকতে পারে, দিলাম। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে কি এটা আর এটার মধ্যে কানেকশন দিতে হবে, এই দুটোর মধ্যে কানেকশনটা দিই রাউটারের মধ্যে। আগে এই দুটার কাজ করি, তো তারপর বাকিগুলো করবো না। আচ্ছা, এটা হইতেছে গিয়া FA00 পোর্ট আর এটা FA0 পোর্ট। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে এটা অ্যাক্টিভেট করতে হবে 00 জন্য কি করলাম আমি, এটার জন্য একটা আইপি কি বলে আইপি অ্যাড্রেস দিলাম 192.168.0.1 যে ছিল স্যার যে বললো এগুলো কি দিছো, এগুলো কি আইপি অ্যাড্রেস নাকি? এটা স্যার কোশ্চেনই না ছিল, তাহলে স্যার এরকম করলো কেন? আচ্ছা, এইটার এই যে এই পোর্টটা আছে না, এই যে লাল, এই লাল পোর্টের জন্য এই এইটা দিলাম 192.168.0.1। এই যে এইটা, এই যে এই পাশে একটা দেওয়া থাকে না, হ্যাঁ। আচ্ছা, এটাটা অন করলাম, এটা অন করলাম। আবার এটার জন্য করি, এটার জন্য তাহলে ওইখানে কি ছিল 01 দিছিলাম না, তাহলে এইখানে দিতে হবে হইতেছে 192.168, এই জায়গায় ডিফল্ট কত ছিল 0.1, তাই তো? তাহলে আমার এখানে 0.2 দিতে হবে, ঠিক আছে, বুঝছি। বেশি দিতে হবে। হ্যাঁ, ওই তো 2, তারপরে 3, তারপর 4, মানে জিরোর পরে যা দেওয়া যায়। ওকে, মানে জিরো থাকতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের এটা এটার মধ্যে কানেকশন তৈরি হয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে এই দেখো এই জায়গায় থেকে যখন এটার ভিতরে দিব, এটা সাকসেসফুল। ওকে, সেম ভাবে এটার জন্য যদি করি, টান দেওয়া নেই তো, ও, তার দাম নেই। এই 00 পোর্ট আর 0 পোর্ট, তাহলে এটার মধ্যে দিলাম 00 মধ্যে, এটা জিরো জিরো কেন? জিরো জিরো ওইটা ছিল না? এই রাউটার এটা 00, ও আচ্ছা, রাউটার দুইটা, রাউটার তো দুইটাই। দুইটা রাউটারে এই জিরো জিরো হইতে পারে, হ্যাঁ, তো আরো সমস্যা হইব। নাম তোমার দুটো হতে পারে না, দুইজন দুই ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু মাস্ক বাই চান্স ফ্রেন্ড হয়ে গেল দুইজন। আচ্ছা, এইটার জন্য আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম কি 192.168.3.1, ঠিক আছে। তাহলে পরে এটা ডিফল্ট গেটওয়ে এটা, তাই তো? অন হয়ে গেল। তাহলে এটার জন্য আমি আরেকটা ডেস্কটপ যাব, আইপি কনফিগারেশনে যাব, ডিফল্টে যাব, ডিফল্টে জিনিসটা দিয়ে দিব, আর এখানে 3.2 দিব, ঠিক আছে, প্রবলেম। আচ্ছা, তাইলে এটার মধ্যে কানেকশন হয়ে গেল, এই যে ইন প্রোগ্রেস ফেল, কেন? আবার তো আচ্ছা, এই যে সাকসেসফুল হয়েছে ফার্স্ট অ্যাটেম্প্ট বলে। আচ্ছা, তাহলে আমার এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, তাই তো? এটার মাঝখানে মনে করো একটা সুইচ রইলো, সুইচের মধ্যে আবার তিনটা তিনটা করে আছে, সমস্যা আছে? রাউটারের সাথে সুইচের ভিতর কি তিনটা আছে? একটা রাউটার আছে, রাউটার দিয়ে সুইচ তিনটা, পিসি তিনটা কানেক্টেড, জিনিসটা একই, তুমি খালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা পিসির মধ্যে, আর রাউটারের অ্যাড্রেস তো একটাই আছে, ঠিক আছে, মনে আছে রাউটারের অ্যাড্রেস? দুইটা রাউটারে দুইটা অ্যাড্রেস ওই না? তো এইটার জন্য বলতেছি, আর এটার জন্য আলাদা। এখন আমরা দুইটা, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, দুইটার এরিয়ারে এক করব, একই কানেকশনের মধ্যে আনবো। সেটার জন্য কি করতে হবে, আমাদের এই দুইটার মধ্যে একটা রাউটারের মধ্যে রাউটার কানেকশন দিতে হবে, তাই তো? রাউটারের মধ্যে রাউটার কানেকশন দিতে গেলে ফার্স্ট ইন্টারনেট 10 ইউজ করলাম, আর এটার ক্ষেত্রে ফার্স্ট ইন্টারনেট 10, ঠিক আছে, একটা কানেকশন দিলাম দুইটার মধ্যে। তাহলে এখন আমাদের নতুন একটা পোর্ট আসলো না, এই পোর্টের মধ্যে আমরা আইপি অ্যাড্রেস দিতে হবে না নতুন করে অ্যাক্টিভেট করতে গেলে। আচ্ছা, আগেরটার জন্য কত ছিল মনে আছে? 192.168.0.1, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখন এটার জন্য আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম 192.168.2.1 দিলাম, জিরো না রাখতে হবে। আর ওটা তো এটার ক্ষেত্রে ছিল 2 এর পরে
এটা তো আরেকটা, ও আচ্ছা, তার মানে এটা পরেরটাও 12 এটা তো করে আরেকটা। রাখতে হইবো। হ্যাঁ, এখন যদি এটার থেকে কোনো পিসি যাইতো তাহলে পরে এখানে 2 এর মধ্যে রাখতে হতো। অন কর আচ্ছা। অন কর। আচ্ছা, তাহলে এটার মধ্যে এই 2.1 দিলাম। ওকে, সেম ভাবে তাহলে এখানেও দিতে হবে। আচ্ছা, 1/0 এর জন্য এখানে দিছি কি 192 168 2.2 দিলাম। আগেরটা কত ছিল? 2.1 ছিল না? 1 2 ছিল। এখানে 2.2 দিলাম। অন অন করো নাই, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো দুইটার মধ্যে কানেকশন আছে, কিন্তু তারপরও দেখো আগে কি হইতো, এটা এটার মধ্যে কানেকশন পাইতো, এটা এটার মধ্যে পাইতো, কিন্তু এখন দেখো এটা আর এটার মধ্যে কানেকশন পায় নাই। ফেল। কারণ এই দুটোর মধ্যে রিড করতে হবে, রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। রাউটিং প্রোটোকল ইউজ করার জন্য কি করতে হবে? জাস্ট এইটাতে যাব, আই কি ওই আর মানে আরআইপি রিড তো রাউটিং প্রোটোকল, ওই যে আই রাউটিং কই রাউটিং তো আর প্রোটোকল পি আই কই আইতে কি আছে? পরনে রাউটিং প্রোটোকল বুঝতো না, ভুলে ভুলে গেছি তো, গেলে আমার ভুলে গেছি। পড়ে বসে দিতাম। আচ্ছা, রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে এই যে এখানে রিপ নামে একটা অপশন আছে, ঠিক আছে? রিপ, এই রিপে যাব, রিপে থেকে এই জায়গায় আইপি অ্যাড্রেস সেন্ড করবো। এই জিরো, এই এটার আইপি অ্যাড্রেস কত ছিল? নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দিব। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি 01 এর 00 না নেটওয়ার্ক অ্যাড্রেস, ভুলে গেছো? আচ্ছা, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস এই যে F00 মানে কি এই পার্টটা না? হুম আচ্ছা, তাহলে আমার এই পার্টটার নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম। নেটওয়ার্ক অ্যাড্রেস এই পার্টের 01 থাকলে 0, ঠিক আছে? গেটওয়ে যদি 01 হয় তাহলে পরে নেটওয়ার্ক অ্যাড্রেস 00। আচ্ছা, অ্যাড করলাম। সেম ভাবে কি করব, এই 10 এর জন্য কত? 10 এর জন্য 2 না, 21 না, তাহলে এটা নেট অ্যাড্রেস কত হবে? 200 নেট অ্যাড্রেস হবে 2/2.0, এই লাস্টেরটা 0 হয়ে যাবে জাস্ট, আর কিছু না। আচ্ছা, আইপি মানে তাহলে আইপি অ্যাড্রেসের লাস্টটা জিরো করলে নেটওয়ার্ক অ্যাড্রেস হ্যাঁ, ওই সবার ফার্স্টে পড়ছিল ছোটবেলায়। ছিলাম তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কি হলো, এটা আর এটা গেল, ঠিক আছে? এখন এটার সাথে এটা কমিউনিকেট করতে পারবে। এখন তাহলে এই জায়গায় আরেকটা নেট আছে না, এই নেট, এইটার নেট হতে দিতে হবে। এইটার অ্যাড্রেস হতে সেম দিছিলাম না, 192.168.2 দিছিলাম না, এটা 2.1 দিলাম, এটা 2.2 দিলাম। হুম। আচ্ছা আর এটাও তো 2.0 ইউজ। হ্যাঁ, 2.0 হবে। তো তাহলে আমার এই পাশেটা বাদ আছে না, এই যে এই পাশেরটা, হুম। তাহলে এই পাশেরটার অ্যাড্রেস কত? এটার যেহেতু 2.0 হবে এই জন্য আর এটা আমরা লিখলাম না, না। 192.168.3.0, এই যে এই পাশেরটা, ঠিক আছে? এই পাশেরটা দিলাম 3.0, অ্যাড করলাম। আচ্ছা, তাহলে এই সেম জিনিসটা তো এই রাউটারের ক্ষেত্রেও হবে, তাই তো? তাহলে এই তিনটা পাইলাম, তাহলে এই রাউটারের ক্ষেত্রে এখন এই জিনিসটা রিপ দিয়ে দিই। রিপ 192 168.0.0 192.168.2.0। হ্যাঁ, তিনটা রাউটার থাকলে তিনটার জন্য, চারটা থাকলে চারটা। 3.0। আবার লিখতে হবে। আচ্ছা, শেষ। এখন দেখো এইখানে যদি তুমি মেসেজ দাও, এইখান থেকে এখানে মেসেজ দাও, সাকসেসফুল। তুমি আবার এইখান থেকে এখানে মেসেজ দাও, সাকসেসফুল। তুমি যদি এখন দেখতে চাও এই রাউটারের ক্ষেত্রে রাউটিং প্রোটোকলটা, তাহলে এই জায়গায় লেখো, এই এক্সিটে যা, এখানে লিখবা কি শো আইপি রুট, মানে শো আইপি একেবারে মেইন ইতে যা, এখানে লিখবো যা। আর আছে না, আর মানে কি, যে আর মানে হচ্ছে রিপ। এই যে তার মানে তোমার যদি এখানে হয়, তার মানে এই যে দেখো তোমার রিপ হয়েছে। রিপ কি কি হয়েছে? এই যে 192, যে এই দুইটা লাইনের রিপ আছে, এই তিনটা, সরি, এই 3.0টা এই লাইনের রিপ আছে। সেম ভাবে যদি এটার ক্ষেত্রে যাও, এখানেও দেখতে পারবা রিপ লেখা থাকবে। যদি রিপ না হয় তাহলে আর লেখা থাকবে না, বুঝছি? এইটাই হইতেছে রিপ। এখন তোমার এটার সাথে তুমি 100টা জোড়া লাগাই দাও, তোমার 100টা লাইন লিখতে পারো। যেমন এটার ক্ষেত্রে কি করছে, এটার জন্য 192.168 কত লিখছিলাম এটার জন্য, এই পাশে 00 লিখছিলাম না? এখন তোমার মনে করো এই পাশে আরেকটা লাইন আছে, হ্যাঁ, তো আরেকটা লাইনের জন্য তোমার আরেকটা অ্যাড্রেস দিলা, এই লাইনটাও কিন্তু যে অ্যাড্রেসটা দিবা এই জায়গায়, তখন তোমার আরেকটা অ্যাড্রেস বাইর হবে না?
এই কনফিগের ক্ষেত্রে তোমার এই জায়গায় আরেকটা অ্যাড্রেস দিতে হবে না এই জায়গাটায়, এই অ্যাড্রেসটার জিরো নেটওয়ার্ক অ্যাড্রেসটা তুমি জাস্ট জিপি অ্যাড করে দিবা, এটার ক্ষেত্রে অ্যাড করে দিবা, ওই ক্ষেত্রে অ্যাড করে দিবা, শেষ, রিপ হয়ে যাবে। ইজি না?